একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আমি নাকি এক পাতিলাই রান্না করি। আসলে এই রকম কয়েকটা পাতিলাই আমার বাসায় আছে, ছোট বড় মাঝারি সব সাইজের। কত কিছু দিয়েই না আলু ঘাটি করে খাওয়া যায়। তাই আজকে হচ্ছে ডিম দিয়ে আলু ঘাটি রান্না করছিলাম। যে কোনো কিছু দিয়েই কিন্তু এই আলু ঘাটি মজা হয়। আমি তো প্রথমবার গরুর মাংস দিয়েই খেয়েছিলাম, তারপর থেকে এখন ভালোই লাগে। তবে ডিম দিয়েও কিন্তু আলু ঘাটি খুবই মজা হয়, আর মাছ দিয়েও মজা হয়। তবে এখনো মাছ দিয়ে খাইনি, আমি খাবো। আমি তো ডিম আর আলু প্রথমেই সিদ্ধ করে নিয়েছি, এখন হচ্ছে আলুগুলিকে ছুলে তারপরে ম্যাশ করে নিব। আর আজকের ম্যাশটা একদম মানে মিহি করে ফেলবো না। আলু ঘাটি পছন্দ করবে না এমন মানুষ খুব কমই আছে। রান্নার আগে যারা কখনো খায়নি তারা ভাবে যে এটা খেতে হয়তো ভালো লাগবে না, কিন্তু এটা আসলেই খুব মজা হয়। যে কোনো কিছু দিয়ে রান্না করলেই হোক, মুরগির মাংস হোক, গরুর মাংস বা ডিম ভুনা মানে ডিমের আলু ঘাটি যেটাই হোক, সবগুলাই কিন্তু অনেক মজা হয়। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম সিদ্ধ সবকিছু একসাথে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে রান্না করে নিব। এইদিকে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়েছিলাম, তারপরে হচ্ছে এর মধ্যে একে একে মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এই সবকিছু দিয়ে আমি মশলাটাকে কিছুটা সময় কষিয়ে নিয়েছি। কষানোর পরে যখন এরকম তেল বের হয়ে আসছে তখন তার মধ্যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর টমেটো দিলে আলু ঘাটি বেশি মজা হয়। সেটা যদি মুরগির মাংসের সাথেও করা হয় সেটা কিন্তু অনেক মজা হয়। টমেটো আমার কাছে সব তরকারিতে দিলেই ভালো লাগে, তাই আমি চেষ্টা করি সবকিছুতেই টমেটো দেওয়ার। অনেকেই এটা পছন্দ করে না, তবে আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, এইদিকে আমি ডিমটাকে ভেজে নিচ্ছিলাম। তো এইদিকে হচ্ছে ডিমটাকে তেলের মধ্যে দিয়ে তারপরে তার মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছিলাম। এই ডিমটাকে আমি একটু লাল করে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিলে খেতেও ভালো লাগে আর দেখতেও একটু ভালো লাগে বেশি। টমেটোর সাথে মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। তারপরে আমি এই যে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমবার যখন আলু ঘাটি রান্না করেছিলাম তখন আলুটাকে একদম বেশি ম্যাশ করে ফেলেছিলাম, তাই আজকে একটু আস্ত রাখার চেষ্টা করছিলাম। আসলে সবসময় আপনাদের কমেন্ট থেকেও অনেক কিছু শেখা যায়। এরপরও যদি আমার কোনো ভিডিওতে আপনারা কোনো রকম কোনো কিছু ভুল দেখতে পান বা আপনাদের কাছে মানে শেখানোর মতো কিছু থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছ থেকে সত্যি অনেক কিছু শিখতে পারি। আলুটাকে আমি কষিয়ে নিয়ে তারপরে তার মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি, মানে ঝোলের পরিমাণ অনুযায়ী। আর এখানে ঝোলটা একটু রাখবো, মানে একদম গাঢ় করে নামাবো না, একটু ঝোল থাকবে। আর্টিফিশিয়াল কোনো কিছুই কিন্তু আমার পছন্দ না। একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আমি নাকি এক পাতিলাই রান্না করি। আসলে এই রকম কয়েকটা পাতিলাই আমার বাসায় আছে, ছোট বড় মাঝারি সব সাইজের। একটা কথা হচ্ছে, ভিডিওর জন্য আলাদাভাবে কোনো কিছুই কিনে বা কোনো কিছু আলাদা করে দেখানোর কিছুই নাই, বা আমি সেভাবে দেখাইও না। আমি যেভাবে রান্না করি বা যেভাবে যা কিছুই করি সেটাই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। আমি সব সময় সাধারণভাবে চলার এবং থাকার চেষ্টা করি। আর্টিফিশিয়াল কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না। আমি এখানে ভিডিও করব সেই জন্য একটা নতুন ঝকঝকে তকতকে পাতিলা কিনতে হবে এরকম তো কোনো কথা নাই। আমার সংসারে যে জিনিসটা প্রয়োজন আমি সেইটাই কিনবো আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। আসলে আপনারা এমন কিছু কমেন্ট করে ফেলেন মনে হয় যে বাসায় আর কোনো কিছুই নাই। ভিডিওটা তো জাস্ট কয়েকটা মিনিটের, তার বাইরেও কিন্তু একটা মানুষের জীবনে অনেক কিছুই আছে। যাই হোক, এদিকে কিন্তু কথা বলতে বলতে যখন এটা হয়ে আসছে মানে এরকম ঝোল রাখবো, তখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম উপর দিক থেকে। আর এখন আমি নামিয়ে নিব। এটা নামানোর পরে আরেকটু ঘন হয়ে যাবে। ডিমের এই আলু ঘাটি দিয়ে আজকে খুব মজা করে ভাত খেয়েছি, খুব তৃপ্তি লেগেছে এটা খেয়ে। তবে টমেটো দেওয়ার কারণে এটা একটু বেশি মজা হয়েছে যা আমার কাছে মনে হলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পেজটাকে একটা ফলো দিয়ে সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।